শুরুর আগেই দুর্গাপুর কল্পতরু উৎসব নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার তা আরো চরমে পৌঁছালো। খুঁটি পুজোর দিনেই রাতের অন্ধকারে পড়ল দুর্গাপুর কল্পতরু মেলার অস্থায়ী অনুসন্ধান কার্যালয়। উল্লেখ্য, মেলার দখল নিয়ে কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি স্টল বন্টনের অস্থায়ী কার্যালয়ের টেবিল উল্টে মেলা কমিটিকে এলাকা ছাড়া করা হয়েছিল। 31 নম্বর ও 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্মের উপস্থিতিতে। যারাই তাণ্ডব করছে তারা এলাকার সমাজবিরোধী বলেও সোমবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছিলেন মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। এগুলোর কোনো উত্তর নেই, এইগুলোর কোনো উত্তর পাওয়া যায় না। কারণ আপনারা জানেন, মানে যারা কিছু কাজ করে না, যারা বসে থেকে থেকে খালি মাথায় বদবুদ্ধি, তারা এরকম ধরনের ঘটনা ঘটায়। কার বিরুদ্ধে অভিযোগ করছে? আমার কারুর ব্যক্তিগতভাবে কারুর বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যম, আপনারা জানেন যারা করছে, তারা কেন করছে, কারা পাঠাচ্ছে, সবই আপনারা জানেন। নির্দিষ্ট কেউ না, এইগুলো আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারবো না। দলীয় কোন দল? না, এর সাথে দলের কথা, উৎসব কমিটির সাথে দলের কথা থেকে যোগাযোগ আসছে। আপনি আছেন বলে কি কেউ হেনস্থা করছে আপনাকে? দেখুন, ওইসব আমি ভাবিও না। দুর্গাপুর উৎসব কমিটিতেও আমি থেকে পরোক্ষভাবে আছি, ওরকম দেখলাম অনেক কিছু। উৎসব চলছে, আবার কল্পতরু উৎসবও খুব সফলভাবে হবে, আপনারা দেখতে পাবেন। মঙ্গলবার ধুমধামের সাথে কল্পতরু মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। আর সেই রাতেই সেই বিতর্কের অস্থায়ী কার্যালয়ে জ্বলে গেল আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে চেয়ার টেবিল, ছেঁড়া হয়েছে ব্যানার সহ প্যান্ডেলের ত্রিপল। প্যান্ডেলের বাইরে চেয়ারে জ্বলছে আগুন, যাকে ঘিরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আরো ঘনীভূত হচ্ছে। মেলা কমিটির সদস্য কল্লোল ব্যানার্জি বলেন, মঙ্গলবার রাতেও এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এক প্রৌঢ়। তখনই তিনি দেখেন এই অস্থায়ী কার্যালয়ের চেয়ার টেবিল বাইরে পড়ে আছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর দেন পুলিশকে। পুলিশ এসে জল দিয়ে আগুন নেভায়। যারা মেলার দখল নিতে চাইছিল তারা এই ঘটনা ঘটাতে পারে বলে আমাদের অনুমান। আবার এর মাঝে ঘোলা জলেও কেউ মাছ ধরার চেষ্টা করতে পারে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে। আমি ওসি কোকমানের সাথে পুরো বিষয়টি নিয়ে কথা বললাম এবং ওনারাও জানালেন যে পুলিশই তৎপর হয়ে ওই মেলার টেন্ট এবং স্থানীয় কিছু লোকের মদত নিয়ে মেলার টেন্টটা নেভায়। এটাকে বুকিং অফিস? এটা বুকিং অফিস ছিল, এটা বুকিং অফিস ছিল। আসলে এই সমাজে কিছু কিছু লোকের মানসিকতা যেমন, তারা সেরকমই কাজ করবে। এই সমাজে তো অনেক ধরনের মানুষ আছে, কিছু ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে। যাদের যেরকম মানসিকতা তারা সেরকমই কাজ করবে। এটা কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ কিছু বিকৃত মানসিকতা, লোকের অপসংস্কৃতি। তো আমরা আগামী দিনে এটা কঠোর হাতে দমন করব। হ্যাঁ, আজকের পর থেকে আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি এবং যেখানে যেখানে কথা বলার সেখানে কথা বলেছি। কারণ অত মানুষের সেফটি, সেই দিকে তো আমাদেরকে, আমরা যারা মেলা যারা পরিচালনা করি, আমরা দেখেছি এই মেলাকে ঘিরে কীরকম উন্মাদনা। গোটা দুর্গাপুর নয়, দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ এই মেলাতে এসে উপস্থিত হয় এবং এটা একটা দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলা। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে আমরা কঠোর হাতে এই ব্যাপারটা দমন করব, যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। সাথে সাথে দুর্গাপুরবাসীকে এবং অন্য নাগরিককেও আমরা সাথে সাথে বলবো, আপনারা এই মেলায় আসুন। আমরা ওনাদের যে সুবিধার্থে যা প্রয়োজনীয় যা কর্মসূচি নেওয়ার, সে সমস্ত কর্মসূচি আমরা মেলা কমিটির পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করব। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে 31 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহসভাপতি মোহাম্মদ জাভেদ হোসেন আনসারি। তিনি বলেন, আমরা দুর্নীতির অভিযোগ তুলেছিলাম, সেই জন্যই আমাদের ফাঁসানোর চক্রান্ত চলছে। আমাদের পিছনে আর কিছু পাচ্ছে না বলার জন্য, ওই জন্য ওরা মদ মাতাল বলে আমাদেরকে বলা হচ্ছে। আমরা তো লোকাল হিসাবে আমাদের এটাকে মেলাটা আমরা অন্যদেরকে যে দাবি করেছিলাম, আমাদের 3টা ওয়ার্ডটা নিয়ে আমাদের কমিটিটার মধ্যে আমাদেরকে করাও সুস্থভাবে, আমরা 3 জনে আমরা ওয়ার্ডটা মিলে মেলাটা করব। মেলার উদ্ঘাটন যে ওরা করেছে সেটা আমাদের তো লোকাল কোনো ছেলে নাই, আমাদের কোনো ডাকা হয় না, কোনো কিছু বলা হয় না। সে বাইরে লোক দিয়ে এনে করে মেলাটা করে হয়েছে। আমাদের উপনেতাগুলো আমাদেরকে বারণ করে, ঠিক আছে ওরা করছে করুক, আমাদের যাক না। তারা ওরা নিজেদের মনে করেছে। এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম, আমাদেরকে যে ব্লেম দেওয়ার চক্করে ওরা নিজেদের হতে পারে লাগিয়েছে। প্রথম কথা এই জিনিসটা আমরা বুঝতে পারছি না কি করে হলো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এই ঘটনাটা। এবার আমরা একটা অভিযোগ করেছিলাম মেলার বলতে, আমাদের ফাঁসাবাদ চলতি এই চক্রান্ত করা হচ্ছে। আমরা যদি ভুল করে থাকি, এখানে সিসিটিভি বা অন্য ক্যামেরা লাগানো আছে, ওই ক্যামেরার হিসাবে ফুটেজ হিসাবে দেখবে ক্যামেরা লাগাইছে, এটা তো কি করে বলবো। কিন্তু আমাদেরকে ফাঁসানো হচ্ছে, ফাঁসাচ্ছে আমরা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। হ্যাঁ একদম,
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোন দল? ওইটা আমরা বিশেষ অতটা আমরা জানি না, আমরা নিজের ওয়ার্ড নিয়ে চলছি, আমরা লোকাল ছেলে ক্লাব হিসাবে চলছি, আমরা এটা নিয়ে পড়ি। ঘটনাকে নিয়ে শাসক দলের সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আগুন। কল্পতরু মেলা দুর্গাপুরের ঐতিহ্য, দুর্গাপুর সংস্কৃতিবন এলাকা। এই কল্পতরু মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তার একটা ঐতিহ্য আছে, কিন্তু সেই ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই গোষ্ঠীর লড়াইয়ে টাকা কে তুলবেন, কারা মেলার দায়িত্ব পাবেন, একাধিকবার এই নিয়ে পরে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ মেলা কমিটির হিসাব যারাই চালান হিসাব দেন না, তার ফলে কয়েক বছর ধরে আরও লাগাতারভাবে এই ধরনের আক্রমণ বাড়ছে, মেলা সংস্কৃতি ঐতিহ্য নষ্ট হচ্ছে। দুই গোষ্ঠী লড়াইয়ের ফলে কাজে খুঁটি পুজো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারা আগুন লাগালেন? অপর এক গোষ্ঠী, যারা দায়িত্ব পাচ্ছেন না, যারা বর্তমান চালাচ্ছেন। অভিযোগ করছে হিসেব কোথায়, হিসেব কেন দেওয়া হলো না? এই যে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে, তার ফলে এই গণ্ডগোল, দুই গোষ্ঠী লড়াই, আর দুই গোষ্ঠী লড়াইয়ের ফলে মেলা আগুন লাগানো হয়েছে। এর প্রতিবাদ জানাই। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।